এখানে ট্যালেন্ট এই জায়গায় দেখতে পেলাম। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আমাদের সিনিয়র মেম্বার এখানে স্টেজে বসে রয়েছেন। বিভিন্ন খেলার জগতে ওনারা অনেক উপরে উঠেছেন এবং যারা নিউ জেনারেশনকেও আমি দেখলাম, যারা আন্তর্জাতিক মঞ্চে গিয়ে যোগা করছেন, তাদের ট্যালেন্ট দেখাচ্ছেন, তুলে ধরছেন সামনে। এবং এটাও দেখলাম যে ইংলিশ চ্যানেল বা আরও টোটাল 5 চ্যানেলস, ওয়ান অফ দ্য ডটার অফ আওয়ার সায়নী দাস, আই জাস্ট কেম টু নো। তো এই ট্যালেন্টগুলো সবসময় প্রকাশে আসে না, জানতে পারা যায় না, আমাদের মধ্যেই লুকিয়ে রয়েছে। এখানে এনসিসির বাচ্চারাও রয়েছে যারা এনসিসিতে পার্টিসিপেট করছে এবং তাদেরকে এটাই জানানো হচ্ছে, শেখানো হচ্ছে যে তারা আগামী দিনে যেন দেশের ভালো নাগরিক বানতে পারে। যে ফিল্ডেই যাক, ডক্টর, ইঞ্জিনিয়ার, ডিফেন্স, পুলিশ ফোর্স, তারা যাতে একজন ভালো নাগরিক হিসেবে তৈরি হতে পারে, তাদের জন্য এই অনুষ্ঠান যথেষ্ট মূল্যবান। এবং সর্বোপরি এই সর্বাঙ্গীন অনুষ্ঠান করার জন্য আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি সুবিধা মজিদ সাহেবকে। And thank you very much, and I'll finish my speech with this. And before that, you have asked me to share some soldier experience in life. When this Kargil operation was on, 1999, from, if I can remember correctly, it is May to July for 3 months almost. During that time, I was in IIM Dehradun. I was under training. So my seniors are just passing out from there and they are going to join the Kargil operation, and we are just waiting and eagerly waiting. Our blood was boiling to join there, and it was a very proud moment for all of us. After the training, we will get the chance to join. But unfortunately, before we join, our hero soldiers like Subedar Major, नरेश साहब जैसे लोग, ওনারা তার আগেই অপারেশন ফিনিশ করে দিয়েছিলেন। তো আমাদের কাছে এনাদের এক্সাম্পল চিরদিন থাকবে। পরবর্তী ক্ষেত্রে আমার সার্ভিসের লাইফে আমি অন্যান্য অপারেশনে জয়েন করেছি, যেমন আপনাদের বলতে পারি 26/11 যে তাজ অপারেশন হয়েছিল, আমি তাতে ছিলাম, যেখানে সন্দীপ মুনিকৃষ্ণ অ্যান্ড মাইসেলফ বোথ ওয়ার ইনসাইড দ্য তাজ, যেখানে কাশ্যপকে আমরা ধরেছিলাম। সেটা আমার একটা ভালো অভিজ্ঞতা অর্জন করেছিলাম এবং এই মানুষগুলোর কাছেই শিখে এনারাই ছিলেন বা আগামী দিনেও থাকবেন আমাদের একজন রোল মডেল হিসাবে, যারা পথপ্রদর্শক হিসাবে আগামী প্রজন্মকে দেখিয়ে চলেছেন কিভাবে দেশকে আগে নিয়ে যেতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ান্স অ্যাগেন, থ্যাংক ইউ।